প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের আরও খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, প্রধানমন্ত্রী দিনভর কি কি কর্মসূচিতে যোগ দেবেন এ বিষয়ে বিস্তারিত জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র বরিশালের ভাটারজোর যে ইউনিয়ন আছে সেখানে পুনর্খনন করা যে খালটি রয়েছে সরিষার খাল বলে, সেই খালের পাশে তিনি মাত্র এসেছেন। সেখানে তিনি বৃক্ষরোপণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি এখন বক্তব্য রাখছেন। তার সামনে একটি গাছ রয়েছে, তিনি সেটি রোপণ করবেন। আমি যতটুকু জানি যে তিনি এরপরে তিনি আরেকটি অনুষ্ঠানে যোগ দিবেন 12টার সময়। সেটি হলো ত্রিশাল বৌদ্ধভূমি মাঠ যেটি রয়েছে সেখানে তিনি ফ্যামিলি কার্ড প্রোগ্রাম অনুষ্ঠানে যোগ দিবেন। এরপরে বিকেল 3টায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভায় তিনি যুক্ত হবেন। এর পরবর্তী সময়ে তিনি এরপরে সন্ধ্যা 6টা নাগাদ তিনি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। আপনারা জানেন যে সারা দেশের যে বৈরী আবহাওয়া, এর প্রভাব বরিশালও পড়েছে। বরিশালও আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে তিনি বরিশালের যে তার আজকের কর্মসূচিগুলো রয়েছে সেগুলো তিনি সেই কর্মসূচিগুলোতে তিনি যুক্ত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি বক্তব্য রাখছেন। তিনি এখানে উপস্থিত যে নেতাকর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছেন। পাশেই তিনি একটি সভায় যোগ দিবেন, যেটিকে পথসভা বলতে পারি আমরা। সেখানে আমরা দেখতে পেয়েছি সেখানে বিশাল বড় একটি প্যান্ডেল টানানো হয়েছে, তার বক্তব্যের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। তার সাথে রয়েছে তথ্যমন্ত্রী, তাকে দেখতে পাচ্ছেন। এছাড়াও স্থানীয় কিছু নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছেন। আমরা যখন এখানে এসেছি দেখতে পেয়েছি যে তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের সামনেই যে খালটি রয়েছে এটি পুনর্খনন করা হয়েছিল। এই খাল খনন যে কর্মসূচি রয়েছে বিএনপির, এর পরিপ্রেক্ষিতে এই খালটি পুনর্খনন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খালে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে। এর পাশেই তিনি বৃক্ষরোপণ করছেন। আমি একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে সরকার নির্বাচনী ইস্তেহার এর অংশ হিসেবে 5 বছরে সরকার 25 কোটি বৃক্ষরোপণ করবে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননের পাশাপাশি খালের চারপাশে বৃক্ষরোপণের এই কর্মসূচিটি পালন করছেন। তিনি এখন বক্তব্য রাখছেন। এরপরেই সভায় যোগ দিবেন একটি সভা। এরপরে তার আরো বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এখানে বলার চেষ্টা করছেন যে দেশের দুর্যোগপূর্ণ যে আবহাওয়া, আপনারা জানেন যে চট্টগ্রাম সারা দেশে, সিলেট সহ বিভিন্ন জেলা অতি বৃষ্টিতে বন্যায় জনগণের ক্ষয়ক্ষতি হচ্ছে। সেই বৈরী আবহাওয়া থেকে দেশকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের পাশাপাশি খাল খনন করা, এই বিষয়গুলোর প্রতি তিনি জোর দিচ্ছেন এবং তিনি বারবার বলার চেষ্টা করছেন যে গাছের চারা রোপণ করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। এছাড়াও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাই মনোযোগ সহকারে তার বক্তব্য শুনছে। আর আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আপনারা জানেন যে তিনি সকাল 6টায় গুলশানের যে তার বাসভবন রয়েছে এখান থেকে তিনি সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সময় মতো তিনি 10টায় তিনি এখানে পৌঁছে যান। আমরা দেখতে পেয়েছি তিনি যখন ঢাকা থেকে যাত্রা শুরু করেন তখন তার এই যাত্রাকে কেন্দ্র করে তাকে এক নজর দেখার জন্য বরিশালে সড়কের দুই পাশে নেতাকর্মীরা ভিড় করেছে এবং তাকে
তাকে এক নজর দেখার জন্য ভিড় করেছে নেতাকর্মীরা। এবং তিনি আমরা দেখতে পেয়েছি বাস থেকেই নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন, হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখতে যাই, সরকার আরেকটি উদ্যোগ নিয়েছে যে 10 লক্ষ নারী সদস্যদের প্রশিক্ষণ দিবে দেশের নার্সারি করার জন্য, যাতে তারা ছোট চারা গাছ থেকে বৃক্ষ চারা গাছ পরিচর্যা করতে পারে। 10 লক্ষ নার্সারির একটা পরিকল্পনা রয়েছে সরকারে। এই বৃক্ষরোপণ এই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে শুধু বরিশাল নয়, সারা দেশেই সরকার বিভিন্ন সময় প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি। আপনাকে ধন্যবাদ।